গঙ্গোত্রী ধাম দর্শনের পরে আমরা উত্তরকাশীতে ওই দিনই ফিরে এসেছিলাম। এরপর পরের দিন আমরা উত্তরকাশী থেকে বেরিয়ে পড়লাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। উত্তরকাশী শহর সুন্দর ছবির মতো পাহাড়ের উপরে স্তরে স্তরে সুসজ্জিত রয়েছে। নদীর ঘাটে ঘাটে কোথাও কোথাও মন্দিরও দেখা যাচ্ছে। ভাগীরথী তীরের এই শহরের সৌন্দর্যের থেকে চোখ ফেরাতে পারছি না। পাহাড়ের কোলে, ভাগীরথী কূলে এমন শহর সত্যিই দুর্লভ। এর পাশ দিয়ে অরণ্য শোভিত পথ বেয়ে গাড়ি এগিয়ে চলেছে। ধাপ চাষের ক্ষেত পার হয়ে বুধ কেদার মন্দিরের দিকে এগিয়ে চলেছে। নিউ তেহরি থেকেই বুধ কেদার মন্দিরের দূরত্ব 60 কিলোমিটার, বাস সার্ভিসও আছে। আমরা এসে পৌঁছে গেলাম বুধ কেদার মন্দিরের উপত্যকায়। এখানে নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী। প্রবেশ করলাম বুধ কেদার মন্দির ক্ষেত্রে। ভিতরে প্রবেশ করলাম। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, যা উত্তর ভারতের সমস্ত শিবলিঙ্গের থেকে সব থেকে বড়, এবং এখানে অনেকগুলি দেবদেবীর মূর্তি রয়েছে, তা সাকার এবং নিরাকার দুই রূপে। পূজারী আমাদের এই মন্দির এবং বিগ্রহ সম্পর্কে বুঝিয়ে চলেছেন। এখানে কি কি বিগ্রহ আছে তা তিনি ভক্তদের বোঝাচ্ছেন। আমরাও মনোযোগ দিয়ে তা শুনছি। बैठ के बताएंगे बात। देखो सुनो, ये बाबा बुड्ढा केदार है सामने, लिंगाकार है, साकार निराकार दोनों। गणेश जी हैं, 4 धाम के 4 चरण, भैरव बाबा, ये त्रिशूल बाबा जो ऊपर ऊपर। বুধ কেদার মন্দির এবং তার বিগ্রহ দেখার পরে মন্দিরের বাইরে চলে এলাম। উপত্যকাটিকে ভালোভাবে দেখে নিয়ে আবার গাড়িতে চেপে এগিয়ে চললাম আমরা সোনপ্রয়াগের দিকে। সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে। দূরে নীল পাহাড় অন্ধকারে ঢেকে যাচ্ছে। যেতে যেতে পথের ধারে একটি ধাবায় খাওয়া দাওয়া সেরে নিলাম। কেউ কেউ এখনো খাওয়া দাওয়া করছেন, তাই আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। এরপর রাত হয়ে গেল। যেতে যেতে সোনপ্রয়াগ শহর আমরা দেখতে পাচ্ছি। রাত 8টা নাগাদ সোনপ্রয়াগে GNVN বাংলোতে এসে পৌঁছালাম।